মধ্য কলকাতার গিরিশ পার্কে এক স্বর্ণ ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে 12 লক্ষ টাকার জিনিস লুটের অভিযোগ। বাড়ির লোকের দাবি, গত শুক্রবার তারা সপরিবারে সল্টলেকে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তাদের অভিযোগ, সোমবার ফিরে দেখেন দরজার তালা ভাঙা, ভিতরে দুটি আলমারি লন্ডভন্ড। অভিযোগ, 9 লক্ষ টাকার গয়না এবং নগদ 3 লক্ষ টাকা খোয়া গিয়েছে। पूरा संभाला तो मेरा और मेरे बेटी जवाई का गहना कम से कम 12 लाख से ऊपर ही होना चाहिए, जो पूरा नुकसान हो गया है, जिसके बारे में हम लोग सोच भी नहीं सकते कि क्या और कैसे हो गया। किसी के ऊपर भी कुछ बात भी नहीं की जा रही है और इस वक्त ऐसा बैलेंस बिगड़ा हुआ कि सोचने की शक्ति भी खत्म हो रही है। পুলিশের প্রাথমিক অনুমান, দিনের বেলাতেই দুষ্কৃতী দলটি এই কাজ করেছে। শহর জুড়ে চুরির ধারাবাহিকতা কিন্তু বেশ কিছুদিন ধরেই চলছে। মে, সেপ্টেম্বর, অক্টোবর মাসে সল্টলেকের এফডি, এই এবং সিএ ব্লকে কয়েকটি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। খোয়া যায় ল্যাপটপ, মোবাইল, গয়না, নগদ টাকা। 6 সেপ্টেম্বর দমদম থানা এলাকায় ফাঁকা বাড়িতে চুরি হয়। 9 অক্টোবর সিটিতে 3 তলার ফ্ল্যাট থেকে 3 লক্ষ টাকার গয়না ও 2 লক্ষ টাকা নগদ চুরি হয়। 11 অক্টোবর বাঁশডনি ও 5 নভেম্বর বাগুইহাটিতে চুরি হয়। এই ঘটনাগুলির কয়েকটির কিনারা হয়েছে, কয়েকটির হয়নি। এই ধারায় সাম্প্রতিকতম সংযোজন হলো কালী পুজোর দিন যাদবপুরের রিজেন্ট এস্টেটে একটি ফ্ল্যাট থেকে টিভি, ফ্রিজ এবং এসি মেশিন চুরি। পুলিশের অনুমান, যাদবপুরের দুষ্কৃতীরা নিজেদের গাড়ি নিয়ে এসে লুটপাট চালিয়েছে, না হলে এসি এবং ফ্রিজ নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রশ্ন উঠেছে, প্রশাসনের নাকের ডগায় এরকম ঘটনা ঘটল কিভাবে? সেই ঘটনার পর থেকে নিরাপত্তা নিয়ে এখনো চূড়ান্ত অবসাদে প্রৌঢ় গৃহকর্তা। এত ইনসিকিউরিটি ফিল করছি এবং মাঝে মাঝে মনে হচ্ছে যে কি জানি, মানে আমি হয়তো থাকলে হয়তো বাঁচতাম না আর কি, যা ঘটনা ঘটেছে আর কি। রাত্রিরে ঘুম হচ্ছে না, যাচ্ছে তাই অবস্থা। আর তারপরে সর্বশান্ত হয়ে গেছি তো, আর ফাঁকা ঘর, সমস্ত কিচ্ছু নেই। আমি কিছু যা পড়ে আছে সেইটা বলা আমার সুবিধা হবে, যা চুরি গেছে তার চেয়ে অন্তত। এসব ঘটনায় পুলিশ একাধিক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে, কিন্তু কাজ হয়নি। ফলে নিরাপত্তা নিয়ে চূড়ান্ত আশঙ্কায় কলকাতার বাসিন্দারা। এক রাতও বাড়ি ফাঁকা রাখার সাহস পাচ্ছেন না তারা। এখন সংগঠিত দুষ্কৃতীদের দাপট তাহলে ঠেকানো যাবে কোন পথে? নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা শহরবাসীর প্রশ্ন এখন সেটাই। রাজর্ষি দত্তগুপ্ত ও ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।